মানুষের দেহটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, শরীর বা দেহের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আমাদের খাদ্যের ভিতরে হাজারো প্রোটিন রেখে দিয়েছে। ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, যার দ্বারা আমাদের শরীরটা সবল থাকে, সুস্থ থাকে, চলমান থাকে, কর্মঠ থাকে। আর অক্লান্ত পরিশ্রমের যোগ্যতাও থাকে, যার কারণে মানুষ কখনো শারীরিক পরিশ্রম করায় সক্ষম হয়, কখনো ব্রেন দ্বারা পরিশ্রমেও সক্ষম হয়। ৮ ঘন্টা পরিশ্রম করে, কখনো 12 ঘন্টা করে, এমনও দেখা যায় মানুষ 16 ঘন্টা পরিশ্রম করে। এটা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান, যে খাদ্যের ভিতরে ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, বিভিন্ন ধরনের উপাদান রাখছেন। আমরা খাইতে থাকি, সজীব হইতে থাকি, সুস্থ থাকি, সবল থাকি, কর্মঠ থাকি। এটা তো সারা দুনিয়া এক বাক্যে মাইনা নেবে, কেউ এটার ভিতরে বিরোধ করবে না। এমনকি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিরোধ করবে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে সে তো করবে না, চিরসত্য। বড় মনোযোগ দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আর যেটা বুঝে না আসে এটা করাও সহজ হয় না। আর যখন বুঝে আসে তো করাটা অনেক সহজ হয়। প্রবাদ বাক্য এটাই বলে। এই জন্য বাংলায় একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, কোনো জায়গায় বলে বন্দের মন, কোনো জায়গায় বলে বন্ধুর মন। যদি থাকে বন্ধুর মন, নদী পাড়িতে কতক্ষণ। কোনো কিছু দ্বিধা হয় না। এই জন্য বুঝার জন্য মনোযোগ চাই। যত বেশি মনোযোগ হবে, আর কথা শোনার ব্যাপারে যত বেশি মনোযোগী হব, তত বেশি দিলের ভিতরে কাঁদবে, বসবে, আমল সহজ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথাটা যদিও সূক্ষ্ম, কিন্তু তারপরও ধ্যান দিলে বুঝা আসবে। আর এটা আল্লাহর ওয়াদা। দিনী কথা যে যত মনোযোগ দিবে, আল্লাহর অঙ্গীকার, ওয়াদা, আমি তাকে বুঝাইও দিব, আবার কঠিনটাকে সহজও করে দিব। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য খুব মনোযোগ দিয়া আমাদের পান করা হোক আর ভক্ষণ করা হোক, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য, সবলতার জন্য, সুস্থতার জন্য। এই জন্যই কোনো কবি লিখছিলেন, যদিও আমরা হয়তো কোনোদিন শুনি নাই, আর শুনলেও মনে নেই। এই জন্য কোনো লেখক, কোনো মনীষী লিখছিলেন, ভালো মতে বুঝতে হবে। इलाज हो सके दवा से, इलाज हो सके ग़िज़ा से, परहेज़ करो दवा से। इलाज अगर हो सके ग़िज़ा से, ग़िज़ा बुझें, खाद्य द्वारा यदि चिकित्सा संभव है तो परहेज़ करो दवा से।
মেডিসিন খাওয়া ছেড়ে দাও, কেননা আমাদের খাদ্যের ভিতরে আল্লাহ দেহের জন্য সবকিছু রেখে দিয়েছেন। আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য না, মনীষীর কথা, ওটা আরো উচ্চাঙ্গের। इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। চিকিৎসা যদি দোয়া দিয়া হয় তাহলে ওষুধের কোনো ওষুধ ছেড়া দাও। দুটোটাই সোনার অক্ষরে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা। যদিও আমাদের মাথার উপর দিয়ে উড়া যাবে, আমাদের কাছে কোনো মূল্য হবে না, কিন্তু যার কাছে মূল্য আছে, খুব আছে, যে এলাজ হো সকে গেজা সে, এটাও কোনো ডাক্তারেরই লেখা। কোনো হাকিম, দেহ সম্বন্ধে যারা খুব জানে, গভীর জ্ঞানের অধিকারী, সে যেটা জানে ওইটাই সে লেখছে। এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব হয়, আর সম্ভব, দুনিয়া দেখতেছে। এই জন্য আগেও বলছি, এখনো বলতেছি বুঝানোর জন্য। মদিনা মুনাওয়ারায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হাকিম ক্লিনিক খুলছিলেন, কিন্তু কোনো রোগী পাইতেছিলেন না। অনেক বড় আশা নিয়ে আসছিলেন, কেননা ইসলামের ক্যাপিটাল, রাজধানী মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার থেকে সারাদিন লোকজন আসতে থাকে। ভাবছে ব্যবসা জমজমাট হবে। এখন তো আর পারস্য কেউ আসে না, খুব কমই আসে। কিন্তু রুগী যখন পাইতেছিল না, তো মানুষকে জিজ্ঞাসা করতেছিল, ভাই রুগী নাই কেন, রোগ নাই কেন? বলবে এটা তো জানি না। বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি? বলে যা আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওইভাবেই খাই। বলছে খাইতে কিভাবে? বলছে তো বলছে আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সামনে সোনা থাকুক। খিদা না লাগলে খায়ও না, যদি সোনাও সামনে থাকে, স্বর্ণও যদি থাকে। আমরা তো যা পাই তাই খাইতে থাকি, ঠিক না? বিনা পয়সায় পাইলে তো কোনো ছাড়ই নেই, ঠিক না? দাওয়াত সাওয়াত পাইলে তো বিনা পয়সাই, ঠিক না? খাইতে থাকে। তো বলছে খিদা না লাগলে খাও না। আমরা খিদা না লাগলে খাই না। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে ইদা আকালতা ফালা তাশবা, যখন খাবে তো পেট ভরা খাবে না। আর আমরা তো মাশাআল্লাহ চিন্তা করি আরেকটা স্টোমাক দিলে ভালো হতো। দাওয়াতে সাওয়াতে গেলে মুখ রুচিকর খানা হইলে খুব খাইতে থাকি দাবায়া, ঠিক না? তো বলছে যখন খাবে তো পেট ভরা খাবে না। আল্লাহর রসুলের কথা। হ্যাঁ, ডাক্তারদেরকে পাগল বানায় দিছে এই দুই শব্দ। বলছে তৃতীয় আরেকটা বলছে পেটকে 4 ভাগ করবে, খাওয়া 3 ভাগ করবে, খাওয়ার আগেই 1 ভাগকে পানি দিয়া ভরা দিবে, 1 ভাগ খাদ্য 1 ভাগ খালি। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে যে মা তারা কালি ফিত্তিব বিষয়া, ডাক্তারি করার জন্য
আমার জন্য ডাক্তারি করার ব্যাপারে কোনো কিছু রেখা যান নাই। আমি যে ডাক্তারি করব কিছু রেখা যান নাই। তালিম তো ছিল আমাদের, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা তো ছিল, কিন্তু মানে কে? কেউই তো মানে না। বিনা পয়সায় পাইলে বলে আলকাতরাও নেয়। আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের দেহের জন্য খাদ্যের ভিতরে দেহের সুস্থতার জন্য, সবলতার জন্য, কর্মঠ থাকার জন্য, চলমান থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুঠাম থাকার জন্য, শক্তিমান থাকার জন্য আল্লাহ খাদ্যের ভিতরে সবকিছু রাখছেন। সব কিছু খাদ্যের ভিতরে রাখছেন। এই জন্যই যে ডাক্তারি বিদ্যা সম্বন্ধে বড় অভিজ্ঞ ছিল সেই লেখছেন এটা। दवा अगर हो सके, इलाज अगर हो सके ग़िज़ा से, परहेज़ करो दवा से। খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, তাইলে এই আধুনিক মেডিসিন থেকে দূরে থাকো। তো যেরকম আমাদের খাদ্যের ভিতরে দেহের জন্য সর্ব ধরনের ভিটামিন এবং প্রোটিন রাখা, শরীরের যা প্রয়োজন তা আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। ঠিক আমাদের শরীরটার ভিতরে যে একটা রূহ আছে, এটার জন্য যত কিছু প্রয়োজন এটা আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখা আছে। কিন্তু শরীরেরটা তো বুঝি সহজে। আমার কথায় একমত হবে সারা দুনিয়ার ডাক্তার, শিক্ষিতরা একমত হবে যে না, সত্য, খাদ্যের ভিতরে শরীরের জন্য সব কিছু রাখা আছে। শরীরের যত ধরনের ভিটামিন প্রয়োজন, এ থেকে নিয়ে জেট পর্যন্ত সব খাদ্যের ভিতরে রাখা আছে। কোনো খাদ্য এরকম আছে যে একটার ভিতরেই সব কিছু রাখা আছে, কোনো খাদ্য এরকম আছে যে 2, 4, 5টা 10টা একটার ভিতরে ঢুকায় দিছে। আমরা জানি না, আমরা জানি না, এই জন্য ব্যবহারও করতে পারি না। আবার ব্যবহার পদ্ধতিও জানি না যে কিভাবে ব্যবহার করতে হয়। খাদ্য পদ্ধতিও আমরা জানি না যে খাদ্যের পদ্ধতি কি হবে, এটাও আমরা জানি না। খুব কম মানুষ জানে। যারা জানে তারাও প্রচার প্রসার করে না। আর প্রচার প্রসার এই জন্যও করে না যে আমাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে, কেউ সঠিক কথা মানতে চায় না। কেউ সঠিক কথা, যদিও কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল ওয়াসাল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তো বিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করো, এদের সাথে চলো, এদের পিছে চলো, এদেরকে মাইনা চলো। কিন্তু এমন এক সময় চলে আসছে সবাই ওই বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি,
মুই কি শিক্ষিত কম? আমরাও তো কিছু জানি, জ্ঞান দিতে হবে না। এই জন্য এখন যারা জানে ওরাও যা বলে না, ওরাও আরো প্রবাদ বাক্যের উপরে আমল করে যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই। উলু বনে, উলু চিনেন? এটাও তো মনে হয় চিনেন না। উলু বনে মুক্তা ছড়ায়, উলু চিনেন? এটাও তো চিনেন না। কি দিয়ে বুঝামো আপনাদেরকে? তাহলে তো কথা বোঝেনি না আপনারা। উই পোকা আছে না, উই পোকা, ওটা উলু বলে। ওটা যেখান থেকে ওঠে ও মাটির ভিতরে থাকে, বর্ষাকালে বাহির হয়, মাটিকে বালু বানায় দেয়, বিনষ্ট করে ফেলে, ওটার ভিতরে লুকায় থাকে। বর্ষা যখন হয় আর আলো যখন দেখে তো ছুটতে থাকে, ওটারে পতঙ্গও বলে। এই জন্য প্রবাদ বাক্য আছে, উলু বনে মুক্তা ছড়ায় না, মানে ছড়ায় কোনো লাভ নাই। এই জন্য যারা জানে ওরাও বলে না, জানে। জাতির মেন্টালিটি ভিন্ন হয়ে গেছে, না মনোযোগ দিয়ে শুনে, না প্রয়োজন মনে করে, কিচ্ছু না, ভাবে আমিও তো বুঝি। তো নোয়াখালীর একটা কথা আছে, জানি না নোয়াখালীর মানুষ রাগ হয়ে যায় কিনা। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, তুমি সৈদ্যানা বোঝো। সৈদ্যানা বোঝেন? তাও তো বোঝেন না। সিমের বিচিরে কয় সই, তুমি সিমের বিচিও বোঝো না, সৈদ্যানাও বোঝো না। আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হলো এরকম, আমাদের সবার অবস্থা এরকম। এই জন্য যারা জানে ওরাও বুঝাইতে চায় না, জানাইতে চায় না। জানায় লাভ কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, নাহলে মাথার ঘাম পায়ে ফেলে কামাবেন। আমরা কামাই মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত ছড়ায় কামাই, কিন্তু এটা আজাগায় বেজাগায় খরচ হয়ে যায়। জাগা মতে খরচ হয় না। জাগা মতে যদি খরচ হতো তাহলে তো কাজেই হতো। আজাগায় বেজাগায় কুজাগায় খরচ হয়ে যায়। মুসলমানের দোষ তো এটাই। মুসলমানকে আল্লাহ যে বরকতের কামাই দিছেন, যে বরকত দিছেন, আর মুসলমানকে যে কামাই দিছেন আল্লাহ, দুনিয়ার কাউকে এরকম কামাই দেন না। যেই সহজে মুসলমানকে আল্লাহ কামাই দেন, সহজে মুসলমানকে যেরকম কামাই দেন আল্লাহ, আর যেরকম বরকতময় দেন, আমাদেরটার ভিতরে এখনো বরকত আছে, ভালো বরকত আছে। এরকম বরকতময় কামাই আল্লাহ এখনো কোনো জাতিকে দেন না। কিন্তু টাকা সব খরচ হয়ে যায় আজাগায় কুজাগায়, ফালতু জায়গায় খরচ হয়, ভালো জায়গায় খরচ হয় না। ওই যে না জানার কারণে। আবারও বলতেছি, মনীষীরা জানাইতে চান না, এই জন্যই। যারা তো নিতে চায় না, খামাখা জানায় কি হবে? তো খাদ্যের ভিতরে যেরকম দেহের জন্য সবকিছু রাখা, আর আমরা শুধু দেহটা দ্বারা গঠিত না, আমাদের ভিতরে একটা আত্মাও আছে, যেটাকে রূহ বলে। আত্মা আমাদেরকে জীবিত রাখছে। ওটার যত ধরনের প্রয়োজন আছে আত্মার, এটা আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখছেন। কিন্তু শরীরেরটা তো বুঝে আসে, শরীরেরটা তো বুঝে আসে,
কিন্তু দেহেরটা তো বুঝে আসে না। শরীরেরটা যদিও কিছু বুঝে, দেহেরটা তো একবারে বোঝে না যে আমার দেহের খোরাক, দেহের পুষ্টি, দেহের ভিটামিন, যত কিছু দেহের প্রয়োজন, ক্যালসিয়াম বলেন, ক্যালসিয়াম বলেন, এটা তো খাদ্যের ভিতরে রাখা। তদ্রূপ আত্মারটা রাখা হলো ইবাদত বন্দিগির ভিতরে। আজকে তো দেহটা নিয়ে চিন্তা হয়, বড় সোচ্চার, সজাগ, চৌকান্না, সবসময় কান খাড়া থাকে, কিন্তু আত্মা নিয়ে তো থাকে না। কিন্তু এটাও একটা কথা, আরেকটাও যোগ করা যায়, শুধু আত্মার জন্য না, আত্মার জন্য না, বরং আমাদের দেহের জন্য। এই জন্য প্রথম পূর্বাদ বাক্যটাও ডাক্তার লেখছে যে পরহেজ করো দাওয়া সে, এলাজ अगर हो सके গিজা সে। দ্বিতীয়টা আল্লাহওয়ালা লেখছে, আসল ব্যক্তিত্ব লেখছে যে এলাজ अगर हो सके দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। এটা হলো বাস্তব। ইবাদত বন্দিগির ভিতরে আমাদের শরীরের চাহিদা পুরো হবে। হ্যাঁ, আসে উঠায় দেখেন কিতাব, যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা করে, কিতাবে উঠায় দেখেন কয়টা রোগের থেকে সে মুক্ত থাকে। কিতাব উঠায় দেখেন, বেরাস তো ঘন্টা ভর করি, ঠিক না? গ্রাম দেশও এখন দেখা যায়, শহরও দেখা যায়, গেঞ্জি একটা গায়ে, গামছা একটা কাঁধে, বেরাস একটা মুখের ভিতরে নিয়ে মারতেছে আর হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ভুল বলতেছি। হ্যাঁ, দেখছেন এরকম অহরহ গ্রামে দেখা যায়, শহরও দেখা যায়। শোয়ার আগে ব্রাশ করতেছে ঘন্টাভর, এমন ভাবে করতেছে মাঝে মাঝে মন চায় ডাইকা বলি একটা সিরিজ কাগজ আনলেই তো হয়, আরো ফকফইকা হবে। অথচ মেসওয়াকের ভিতরে 70টা রোগের শেফা, অথচ মেসওয়াক করে না। মেসওয়াক, অথচ ব্রাশ করার ভিতরে কয়টা রোগের শেফা? কোনো ডাক্তার বলতে পারবে একটা রোগের শেফা? চ্যালেঞ্জ, ওর কিতাবে লেখা আছে কিনা? নাই তো, ডাক্তার ডুক্তার একটাও চোখে দেখতেছি না। শুধু মুখটা পরিষ্কার হবে, এটাই তো। কিন্তু মেসওয়াকে তো 70 রোগের শেফা। যেমন ইবাদত তেমন শেফা, আরোগ্যতা আছে। এই জন্যই লিখছিলেন এটাও কিন্তু দোয়াই, মেসওয়াকও দোয়া। এই জন্যই আল্লাহওয়ালা লিখছিলেন এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়ে চিকিৎসা করো, দাওয়া দিয়া না। দোয়া দিয়ে চিকিৎসা করো। আসলে একিনই নেই আমাদের, যতটুকু ভিতরে একিন থাকা দরকার আজকে আমাদের এতটুকু নাই। আল্লাহ রসুলের কথার উপরে যতটুকু বিশ্বাস থাকা দরকার ওই মাত্রায় বিশ্বাস আমাদের নাই। প্রত্যেক জায়গায় কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি, বা কিভাবে এটা ব্যবহার করি।
যতটুক বিশ্বাস থাকা দরকার এতটুক নাই। থাকলে তো সত্যই হইতো, যাদের ছিল ওনারা উপকৃত হয়েছেন, নাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কিতাবে কেন আসবে যে একজন দুইজন আয়েশা সাক্ষী দিতেছে, চোখে দেখা বলতেছে তোমার ঘরটা চলে গেছে, পুরা পাড়া চলে গেছে, তোমার ঘর থাকে কই? তোমার ঘরটা তো পাড়ার ভিতরেই ছিল। আর উনি প্রত্যেকবার বলতেছে জাইন থেকে আমারটা জ্বলে নাই। চতুর্থ ব্যক্তি জিজ্ঞাসা করছে, তিনজন সাক্ষী দিল, দুইজন দিলেই তো হইতো, তিনজন তো দিল, তুমি এরকম দৃঢ়তার সাথে কেমনে বললা যে তোমার ঘর জ্বলে নাই? মহল্লা এরকম ধোঁয়ায় আচ্ছন্ন ছিল যে বোঝা যাইতেছিল না, মনে হইতেছিল তোমারটাও জ্বলে গেছে। বলছে শোন, আমি দোয়া পড়া বাহির হয়েছি, আল্লাহর রসুল যেই দোয়া শিখাইছেন ওটা পইরা সকালবেলা ঘরের থেকে বাহির হয়েছি, সূর্য ডোবা পর্যন্ত আমার ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে না। আসলে আমাকে বইলা কয়া তারপরে আসবে, মোবাইল কইরা তারপরে আসবে, হঠাৎ আসতে পারে না। তো বলছে আবু দারদা সত্যই পুরা মহল্লাটা পুরা গেল, তোমার বাড়ির একটা, ওই যুগে তো বাড়ি আর বিল্ডিং ছিল না, টিন শিনও ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল যে একটা পাতা পর্যন্ত পড়ে নাই। একিন ছিল, আমাদের একিন নেই। আমরা সবাই এলাম বাবালা সুফি। বাবালা বোঝেন? ভিতরে কিছু নাই, রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ভিতরে কিচ্ছু নাই, খালি পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা পুরা ভাব এরকম ধরছে যে উনি জমানার কুতুব। কথাবার্তা এরকম বলে মনে হয় যে বাস আল্লাহর সাথে ওনার চেয়ে হট লাইন কারো নাই। আরেকটা শব্দ বলতাম কিন্তু এটা শোভনীয় হবে না, এই জন্য বলি নাই, আরেকটা শব্দ আছে আমার কাছে, বলতাম, রাগ হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আসলে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, ভাব ধরে চলে। জুমার দিন দেখবেন কিছু লোক আসে সমাজের সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া পাঞ্জাবি সাঞ্জাবি এরকম আসে, সবার শেষে সবার মাথার উপর দিয়ে টপকাইতে টপকাইতে সামনে আসে, ভাবভঙ্গি এরকম দেখায় যে মনে হয় বাস আল্লাহরে মনে হয় একবারে নামায়া লোকে নিয়ে আয়া পড়ছে। সেটি হলো ভাবভঙ্গির সুফি। আমরা সব হলাম কি ভাবভঙ্গির সুফি। এটার একটা শব্দ আছে কিতাবে আরবিতে, ওজব বলে এটাকে, ওজব, ওজব আলা, এরা ওজব, নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে, আসলে টোকাইলে দেখা যাবে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা দেখি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি যে লেনদেনে এত কাচ্চা, লেনদেনে একবারে কাচ্চা, এত কাচ্চা যে বলা বাহুল্য কাচ্চা, অথচ সারা দুনিয়া মনে করো বড় কুতুব। কেননা বেশভূষাই এরকম, বেশভূষাই এরকম। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো এই জন্য বললাম। তো শরীরের জন্য যেরকম খাদ্যের ভিতরে আল্লাহ শরীরের সমস্ত প্রয়োজন, সর্ব ধরনের ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, প্রোটিন বলেন, যা কিছু তা বলেন, যেটা শরীরের দরকার ওটা খাদ্যের ভিতরে রাখা।
এমনকি আমাদের পানির ভিতরে পর্যন্ত রাখা। হ্যাঁ, নাইলে ডাক্তার কেন পরিমাণ বলবে এতটুকু পানি খান? চিকিৎসা আছে দুনিয়াতে, আমরা করি না, চাইনিজরা করে চিকিৎসা। ওদের 70% চিকিৎসা হয় পানি দিয়া, পানির তরতিব দিয়া, এমন তরতিবে পানি পান করে। হ্যাঁ, আল্লাহ দিছিলেন আমাদের দেশে পাটের শাক, তো শুধু আমরা কি করে খান? ডাল দিয়েই খান, নাইলে এমনি ভাজি করে খান, ঠিক না? হ্যাঁ, এটুকুই তো শিখছি, আর তো শিখি নাই। যা দেখেন চায়নারা পাটের শাক কি দিয়া খায়, আমরা তো শুধু সাজনা খাই, ঠিক না? তাও অনেকে খায় না। কি কেউ সাজনার নাম শুনলো নাক ছিটকায়। আঠাযুক্ত না, ওই যে একজন নাক ছিটকাইতেছে, সাজনা পছন্দ করে না, সাজনা পছন্দ করে না। অথচ যা দেখেন ব্রাজিলে সাজনার শিকড় পর্যন্ত, পুরা গাছ তো গাছ, পাতা তো পাতা, শিকড় পর্যন্ত এক্সপোর্ট হয়। যান সান ফ্রান্সিসকোতে, আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমেরিকার কত বড় ফ্যাক্টরি, শুধু সাজনা দিয়ে ওষুধ বানায়। হ্যাঁ, ওইখানে চিফ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি, চিফ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি। আমরা তো পাতাও খেতে চাই না। আল্লাহ কি এমনি দিছে? যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, এরকম দেখাইলে অনেক কিছু দেখানো যায়। বললাম না, ওই কবির কথাই সত্য, উর্দুতে বুঝবেন না। राज़े मनरा दिल से उतरा काबिले बया नहीं, किससे कहूं कौन सुनेगा काबिल है सामे नहीं। বেদের কথা তো অনেকই আছে, কিন্তু বলবো কাকে? কে শুনবে, কে বুঝবে? এই জন্য কবি লিখছে, রাज़े मनरा दिल से उतरा काबिले बया नहीं, किससे कहूं कौन सुनेगा काबिले सामे नहीं। শোনার তো কেউ নাই, বুঝার তো কেউ নাই। তো শরীরটার জন্য যেরকম আল্লাহ সব কিছু খাদ্যের ভিতরে রেখা দিয়েছেন প্রয়োজন, ঠিক আত্মা যেটা আমাদেরকে জীবিত রাখে, যেটা আমাদের ভিতরে মেইন জিনিস রূহ, ওটার সমস্ত প্রয়োজন আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখছেন, জিকির ও আসগারের ভিতরে রাখছেন, জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন, জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন। ইবাদত বন্দিগি জিক্র তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাখছেন। আত্মার যত ধরনের প্রয়োজন, এজন্য শরীরের দক্ষ এক প্রবাদ বাক্য বলছে, আত্মার দক্ষ আরেক প্রবাদ বাক্য বলছে। শরীরের দক্ষ বলছে এলাজ করো গেজা সে, পরহেজ করো দাওয়া সে, চিকিৎসা নেও খাদ্য দিয়া, ছেড়া দাও মেডিসিন। আর যে আত্মার অভিজ্ঞ সে বলছে এলাজ করো দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। ইবাদত বন্দেগি জিকির আসকার দিয়া তোমার চিকিৎসা করো, মেডিসিন ছেড়ে দাও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগি দিছিলেন। এই যে দাপে দাপে এক একটা দিছেন আমাদেরকে, এটা কেন দিছেন?
ধাপে ধাপে এক একটা দিছেন। ইমান দিছেন এক কাজ, কলেমা দিছেন এক কাজের জন্য, আবার হুকুমও দিছেন, হুকুমও দিছেন। কালেমা দিছেন এক কাজের জন্য। যত বেশি পড়বা তত বেশি আল্লাহর পরিচয় তোমার সামনে খুলে আসবে। কালেমা হইল পরিচয় জানার জন্য। যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় সামনে খুলে আসবে যে আল্লাহ কে। এখন তো মানব পদবীর পরিচয় আমাদের সামনে খোলা, আল্লাহর পরিচয় খোলা না। এই জন্য কলেমা দিছিলেন যত পড়বে, আবার হুকুমও দিছিলেন জাদ্দিদু ঈমানাকুম বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা যত পড়বে আল্লাহর পরিচয় তত বেশি খুলে আসবে। কলেমার শুরু কিন্তু লা দিয়া, কি দিয়া শুরু? কি লা দিয়া শুরু? কিন্তু উর্দু তো বুঝবেন না, আর বুঝে না মানুষগুলোও নাই, সব মরে গেছে। নাহলে আগে পুরান টাউনে বসত, আপোষের কথাবার্তাও ছিল। বলবেন বাঙালি হইয়া উর্দু বলমু কেন? ঠিক না? মাঝে মাঝে মিডিয়া সিডিয়া দেখেন, আমার চেয়ে তো বেশি দেখেন মনে হয়, ঠিক না? দেখেন না অ্যাসেম্বলিতে মাঝে মাঝে বেশিরভাগই ইংলিশ কয়। তো বাঙালি হইয়া ইংলিশ কয় কেন? ও কি ইংরেজের পোলা নাকি? শিক্ষিত মানুষগুলা দেখেন না, 6 শব্দ বললে 3 শব্দ ইংরাজি বলে। আমাকে ইয়াং ইয়াং পোলাপানরা দেখবেন কথার আগে পিছে ইংরাজি শব্দ বলে, আবার নিজে বাবল হয়, ঠিক না? বাবলায় না, 2-4টা শব্দ আই সি সু এইটি বইলা টইলা খুব বাবলায়, ঠিক না? তো ইংরাজি বলে কেন? ওই কি ইংরেজের পোলা নাকি? মাঝে মাঝে দেখেন ইন্ডিয়ার অ্যাসেম্বলি যখন চলে তো অধিকাংশ লোককে দেখবেন ইংলিশে কইতেছে। ও তো হিন্দিতে কওয়া দরকার, ইংলিশে কয় কেন? ও কি ইংরেজ? তো মাঝে মাঝে আমাদেরকে মানুষ বলে উর্দু বোঝার লোক তো নাই, এটা একটা ভাষা। কি ঐতিহ্য ছিল, ঐতিহ্য ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল। তো উর্দু বোঝার লোক তো নাই, তো কলেমা শুরু কি দিয়া? কি দিয়া? আরে লম্বা করে বলেন, লা। দেখেন একালিপ টান আছে উপরে, 3 আলিপ টান, লা। এত জোরে টান দাও যে দম শেষ হয়ে যায়। লা, লা দিয়া শুরু। এই জন্য কোন কবি লিখছিলেন জিসনে লা কাহা ও লা হুয়া, জিসনে লা কাহা, যে লা বলছে ও নিজেই লা হয়ে গেছে। जिसने ला कहा वो ला हुआ, ये ला भी उस ला में ला हुआ, जुजला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। सब किछु যখন লা হয়ে যায়, সব সৃষ্টি লা বলে, তখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা বাইরে, আল্লাহ। সব যখন লা হয়, কিছু আছে ছিলকা খুলতে 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 তারপরে যায় আসল বিচিটা, আসল জিনিসটা বাহির হয়। তো শুরু লা দিয়া।
লা বলতে বলতে যখন সব লা হয়ে যায়, এমনকি নিজে পর্যন্ত লা হয়ে যায়। এই জন্যই কবি বলছে, জিসনে লা কাহা ও লা হুয়া, ये ला भी उस ला में ला हुआ, जुजला हुआ, कुल्ला हुआ, फिर क्या हुआ, अल्लाह हुआ। সব যখন লা হয়ে যায়, সব লা, জিবরিল লা, মিকাইল লা, ইসরাফিল লা, আকাশ লা, তারকা লা, জমিন লা, পাহাড় লা, পর্বত লা, সব কিছু লা যখন হয়, তখন কি হয়? যেন কলেমা দিছিলেন তাআরুফের জন্য। যত পড়বে তত আল্লাহর পরিচয় খুলে আসবে, আর আল্লাহর পরিচয় যত খুলে আসবে তত আত্মার ভিটামিন মিলতে থাকবে, ক্যালসিয়াম মিলতে থাকবে, A to Z ভিটামিন মিলতে থাকবে। কলেমা দিছিলেন তাআরুফের জন্য। খুব পড়বে সারাদিন, সুযোগ পাইলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব শুদ্ধভাবে, অশুদ্ধ না। আমগো লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ না, অশুদ্ধ। রাখবেন না। বরিশালেরা তো বরিশালের বাসায় পড়ে, নোয়াখালীরা নোয়াখালীর বাসায় পড়ে, ঢাকায়রা ঢাকায়গো বাসায় পড়ে। এই জন্য দেখবেন আমি আইনা খাড়া করে দিতে পারি আপনার ওইখানে। ঢাকায় হাফেজ আছে, বুঝেই যায় ওর বাড়ি ঢাকা, কেননা কোরআন পড়েই ওই স্টাইলে, আবে আবে স্টাইলে কোরআন পড়ে। চিটাঙ্গারা চিটাঙ্গা ভাষায় পড়ে। না না, এটা আরবি, আরবি ভাষায় পড়তে হইব। পণ্ডিত পাইবেন না নিজেরে, কলেমা সহি করেন, যতদিন সময় লাগুক। আল্লাহ বেশি বাধ্য করে নাই। একদিন না বলছিলাম যে কোরআনে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট 3টা সূরা আছে, 3টা সূরা। সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস। এই 3টা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন? আমাদের দিকে তাকায়া বন্দা যেন সহজে মুখস্থ করতে পারে, সহজে সহিভাবে পড়তে পারে, আর 3টা দিয়েই যেন জিন্দেগির নামাজগুলা শেষ করতে পারে। একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় শুধু বেতেরে। সুন্নত 4 রাকাত, প্রথম 2 রাকাতে যে সূরা পড়ছেন, পরের 2 রাকাতে ওই সূরা পড়লে কোনো অসুবিধা হবে না, নো প্রবলেম। না সলাতু মাসনা মাসনা, 2 রাকাত। প্রথম 2 রাকাতেই ফরজ হয়েছিল। কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত আলা যেটি দেখেন, এটি 2 রাকাতেই ফরজ হয়েছিল। ভালো মতে শোনেন। কিন্তু সাহাবাদের মন ভরতে ছিল না। যেমন মুসা আলাইহিস সালামরে আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি? কয় লাঠি। লাঠি কইলি তো পারতো, ঠিক না? কিন্তু কথা হইতেছে কার কার সাথে? যুবক করে দেখবেন কোনো কথা নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কইতেছে। পুরান নতুন একটারই বারবার কয়া কয়া মজা লইতেছে, ঠিক না? মনে হয় বোঝেন না। বিদেশ থেকে যখন ফোন করে না, তখন ওই পুরান কথাই বারবার কয়া কয়া মোবাইলে বিল উঠাইতে থাকে। আমারও মনে আছে, ওই আদি যুগে আমি 1 মাসে 14,000 টাকা বিল উঠাইছিলাম। আমার শ্বশুর বলতেছিল, মাসে যদি 14,000 টাকা বিল দাও তাহলে আর বিদেশ থাকতে হইব না, আয়া পড়ো।
তুমি দিছ 14,000, আমিও তো দিছি 14,000, দুইটা মিলাইলে তো 28,000 হয়। 28,000 দিয়ে তো এইখানে গাড়ি হাঁকায় থাকতে পারবা, আয়া পড়ো, লাগবো না বিদেশ। তো মুসা ইসলাম তো লাঠি বললেই পারতেন না, আল্লাহর সাথে কথা, এই জন্য মজা লেগে গেছে, ঠিক না? এখন লম্বা করতেছে, তাওয়াক্কালু আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া ফিহা মাআরিবু উখরা। তো কি বুঝাইতে জানি এটা বলতেছিলাম যে আল্লাহর তারুফ, লা ইলাহা ইল্লাল্লাহ যত বলবে আল্লাহর তারুফ তত বেশি কি আসবে, খুইলা আসবে, আল্লাহর পরিচয়। এই জন্য কলেমা দিছেন। এটার ভিতরে আত্মার সব খোরাক রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, সব খোরাক রাখা আছে। তারুফের পরে নামাজ দিছেন তাআল্লুকের জন্য, যে পরিচয় তো হইল কিন্তু গভীর হবে কি দিয়া, ওটার জন্য নামাজ দিছেন। ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম যে লা ইলাহা শুদ্ধ করতে হবে, শুদ্ধ, চাই যতদিন সময় লাগুক শুদ্ধ করেন, অশুদ্ধ করলে হবে না। বাংলায় একার আকারের ভিতরে অনেক দূরত্ব হয়, ঠিক না? বলবো একটা, আসলে বলাটা ঠিক না, তারপরও বলি বুঝানোর জন্য। বেল লিখতে বয় একার লাগে, ঠিক না? আর যদি একার না দিয়া বয়ের পরে আকার দেন তাহলে কি হবে? তো গালি হয়ে যাবে। কি গালি হবে না? হ্যাঁ, উচ্চারণ করলাম না আমি, আপনিই মিলে এলেন। একারের জায়গায় যদি আকার দিয়া দেন তো কি হবে? গালি হয়ে যাবে, গালি। ঠিক আরবি তো এরকম। লজ্জা করেন না, পণ্ডিতি করেন না। দুই জিনিস আমাদেরকে খায়া ফেলছে। একটা হলো পণ্ডিতি করে, না আমি যা পড়তেছি ঠিক পড়তেছি। আরেকটা হলো লজ্জা পায়, হায় আমার কলেমা অশুদ্ধ, হুজুর জানবো, লজ্জা পায়। লজ্জা কি চায়? আল্লাহ তো বলতেছে আমি লজ্জা পাই না, তুই লজ্জা পায় কি করবি? ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, হক বর্ণনার ব্যাপারে আল্লাহ লজ্জা করেন না। আপনি লজ্জা করেন কেন? কলেমা শুদ্ধ করেন। তো নামাজ দিছিলেন আমাদেরকে তাআল্লুকের জন্য, আর কলেমা দিছিলেন তাআরুফের জন্য। আল্লাহর পরিচয় যেন আমার সামনে সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়। আর ওটা যে যত কলেমা পড়বে আর এটার ভিতরে ভাববে তত বেশি আল্লাহ ওর সামনে প্রস্ফুটিত হবে। একদিন কোরআনের ওই আয়াত সত্য হবে, আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। কবির ওই কথা সত্য হবে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। সাজার মে, সাজার বোঝেন গাছপালা, হাজার হলো পাথর, পাথর পর্বত। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। বুঝলেন না তো, এই জন্য মজাও পাইলেন না। বুঝলে খুব মজা পাইতেন। सजर में हजर में तेरे रंगो बू है, जिधर देखता हूं उधर तू ही तू है। हाय हाय हाय, যেটা দেখতো ওটার ভিতরে আল্লাহ দেখা যেত, আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো সুবহান আহসানাল খালিকিন। তখন এই দোয়া মুখ দিয়া বাহির হইতো, সুবহান আহসানাল খালিকিন। হায় আল্লাহ, তুই কত বড় কারিগর।
কত বড় কারিগর। কি এর ভিতরে কি বানায় ছেড়া দিলি, এক ফোঁটা দুর্গন্ধ পানির ভিতরে কি বানায় ছেড়া দিলি। এখন যুবক সারা দিন পিচ পিচ গড়ে আর মেসেজ পাঠায় মৌত পর্যন্ত তোর অপেক্ষায় থাকে না। দরকার হইলে বিষের বোতলও পান করুন। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। এরকম নামাজ ছিল তাআল্লুকের জন্য, সম্পর্ক গভীর থেকে গভীর করার জন্য। জানতো না, ঘুরেন তো না, মিডিয়া সিডিয়া দেখেন তো না, আমার মতো দেখলে না বুঝতেন। এক সময় ছিল কিছু মানুষের শুধু মন্ত্রী পাড়ার পাশ দিয়ে ঘুরত, অফিসের পাশ দিয়ে ঘুরত, নেতাগো পিছে পিছে ঘুরত। যদি একটু সম্পর্ক হয়, হইলেই তো কাম বাগায়া ফেললেন। ঠিক না? না বাগায় নাই? হ্যাঁ, যদি কাম না বাগাইতো তাহলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? হ্যাঁ, এটা হলো তাআল্লুক। নামাজ দিছিলেন তাআল্লুকের জন্য। এই জন্য কোরআনে এতবার হুকুম আসছে, 82 বারের উপরে হুকুম আসছে আসসালাহ আসসালাহ। তাআল্লুক বাড়বে। তাআল্লুক বাড়লে কি হবে? তো বলছে তুমিও কোটিপতি হবা, তুমিও 1000 কোটি না অগণিত কোটির মালিক হবা। তাআল্লুক যত বাড়বে তোমার কাম তত বেশি দ্রুত বাগায় নিতে পারবে। নামাজ দিছিলেন তাআল্লুকের জন্য। রোজা দিছিলেন মহব্বত বাড়ার জন্য। যত বেশি রোজা থাকবে তত বেশি আল্লাহর সাথে কি হবে? কি হবে? মহব্বত হবে না, শুধু মহব্বত হইতে 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 এশকে রূপান্তরিত হবে। এশক বোঝেন? এশক বোঝেন? প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না, এটিও তো বোঝেন না, খালি বোঝেন পাত্তি। খালি বোঝে ঘরবাড়ি, খালি বোঝে মাল শাল। ঠিক না? এশক যখন হবে, রোজা দিছিলেন মহব্বতের জন্য, মহব্বত বাড়বে। নামাজ কিসের জন্য দিছিলেন? তাআল্লুক, সম্পর্ক বাড়বে। কলেমা কিসের জন্য? পরিচয় বাড়বে, খুলে আসবে কে উনি। তাআরুফ, আরবিতে বলে তাআরুফ, নামাজ বলে তাআল্লুক, রোজা বলে যাকাত বলে মোহাব্বত। যাকাত বলে, ভুল বলছি আমি, যাকাত হলো মোহাব্বত বাড়বে। যাকাত আর দান খয়রাত সাদকা যে যত বেশি করবে তত বেশি কি বাড়বে? কি বাড়বে? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। কি বোঝেন নাকি? কিছু বোঝেন? আরে ওনারে জিগে কিছু বোঝেন? উর্দু সুর্দু? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। তো যাকাত, দান, খয়রাত, সাদকাত এটা ছিল মোহব্বত বাড়বে। बढ़ते 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 একদিন ইশক হয়ে যাবে। ইশক কি? কি? ইশক। ইশক হয়ে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি, তু মান সুদি। তুমি আমি হয়ে যাবা, আমি তুমি হয়ে যাব। আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবে। এটার নাম হলো ইশক। এটার নাম হলো কি?
দুইটা মিলা কয়টা হয়ে যাওয়া? একটা। এটা হলো রোজা। এটা হলো কি? যত বেশি রোজা থাকবে বোঝা যাবে এর ভিতরে এশক আছে। কি এশক? আল্লাহ খায় না, ও খায় না। আল্লাহ পান করে না, ও পান করে না। সারাদিন বুকা পড়া আছে। আরে খানা খাওনি তো চতুর্দিকে না। রোজা কি কইতে পারে না, এশক হয়ে গেছে। এশক কি? কি এশক? এশক মানে কি? তুমি আমি, আমি তুমি, এটার নাম হইল কি? এশক। এশক হয়ে গেছে। আর এশক যখন হয়ে যায় তখন একটা প্রবাদ বাক্য সত্য হয়, বা শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে, মোবাইলে, মেসেজে, আরে ভিডিও কলেও মন ভরে না বিনা। ওটার নাম হইল হজ, জিয়ারত। তখন হজে চলে যায়। তুই যাও হজে? কোন জায়গায়? মক্কা। কয়টা আবার কি? আল্লাহর ঘর। বাড়িতে যাবো, বাড়িতে। কি কই যাবো? বাড়িতে। এটা আত্মার খোরাক ছিল। আত্মার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক। সময় নাই। আমিও আসছি সকালে রংপুর থেকে। সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট, আইসা পড়ছি সকালে, ঘুমও হয় নাই। কি এক চাকরি লইছি। কি এক বিপদ কান্দে লইছি চাকরি এটা। তো এই জন্য বলতেছিলাম, লম্বা করতে চাইতেছি না। আবার বাহিরে চলেও যেতে হবে প্রোগ্রামে। আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে, না বদদোয়া লাগছে আল্লাহ জানে। হ্যাঁ, হইতে পারে ময় মুরব্বীর দোয়াই লাগছে। তো যেটা বুঝাইতেছিলাম যে শরীরের সমস্ত প্রয়োজন যেরকম খাদ্যের ভিতরে রাখছে, আত্মার সমস্ত প্রয়োজন ইবাদত, বন্দেগি, জিকির, আসকারের ভিতরে রাখছে। এই জন্য শরীর গবেষণা করতে করতে, খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়ে বাহির হয়ে গেছে, এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি চিকিৎসা খাদ্য দিয়া সম্ভব হয় তাইলে মেডিসিন ছেড়া দাও। আছে, আমাদের কাছে প্রমাণ আছে। দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই, বলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসাও আছে বলে। জাপানের এক বড় বিজ্ঞানী, বড় মেডিসিনের পারদর্শী, সে বাড়ি করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া। কিন্তু এটা করাটা বড় কঠিন। এই জন্য 24 ঘন্টার ভিতরে রুগীটাকে 20-22 ঘন্টা না খাওয়ায় রাখতে হবে। 20-22 ঘন্টা না খাওয়ায় রাখতে হবে। যদি এরকম রাখতে পারে তাহলে ক্যান্সারের চিকিৎসা রোজা দিয়ে হয়ে যাবে, যেটার নাম সে অটোফেজি বলছে। ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে। কেননা কোষগুলা যখন খাদ্য না পাবে, আমরা খাই, এটাই আমাদের টিস্যুতে যা জমা হয়, শরীরের টিস্যুতে, ওই শরীরের জীবাণুগুলা এগুলা খায়া আরো মোটা হয়, আরো তাজা হয়। আর যখন খাদ্য পাবে না, আমরা খাবো না, তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না, তখন একটা আরেকটাকে খাবে।
সবলটায় দুর্বলটাকে খাবে, ওর বাঁচতে তো হবে, খাবে। সবলটায় দুর্বলটাকে খাবে, খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে, রুগী চাঙ্গা হয়ে দাঁড়ায় যাবে। তো শরীরের গবেষক, মেডিসিনের গবেষক তো লিখছে इलाज हो सके किस गेजा से परहेज करो, और आत्मार गवेषक लिखছে इलाज हो सके दुआ से परहेज करो दवा से। এই জন্য পাঁচটা দেখাইলাম যে কলেমার ভিতরে, নামাজের ভিতরে, জাকাতের ভিতরে, দান ও খয়রাতের ভিতরে, সদকাতের ভিতরে, রোজার ভিতরে, হজ, এক একটা কারণ। কিন্তু কে শুনবে, কে বুঝবে, কে করবে? যদি বুঝতো তাহলে তো দেখা যেত ডেলি 17 রাকাত নফল পড়তেছে। 17 রাকাত যদি নাও পড়তো, মোটা মোটাগুলা পড়তেছে। আমরা তো 5 ওয়াক্তই পড়তে চাই না, বাকিটি পড়মু কোত্থেকা? 70% মুসলমান জুমা পড়ে না, 90% মুসলমান 5 ওয়াক্ত পড়ে না। তো যখন পড়ে না, আল্লাহর লগে তাআল্লুক নাই, সম্পর্ক নাই। যার যেমন মনে চায় এমন আমাদের পিটাইতেছে। খেলারি যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়, কি কখনো রান করা ছাড়া পিটায়, কোনো মতে ঠেকায় আর কি, যে আউট না হয়, ঠিক না? আবার কখনো 2 রান, কখনো 4 রান, চৌখা, কখনো ছক্কা মারে, ঠিক না? আজকে সারা দুনিয়া আমাদেরও নিয়ে এরকম খেলতেছে। খেলাড়ি যেরকম বলকে নিজের ইচ্ছা মতো খেলে, ইচ্ছা মতো পিটায়, আমাদেরও আজকে সারা দুনিয়া ইচ্ছা মতো খেলতেছে। আল্লাহর লগে সম্পর্ক তো নাই, তাআল্লুক নাই। 90% মুসলমানের নাই আল্লাহর লগে তাআল্লুক। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আল্লাহর লগে তাআল্লুক নেই। যদি তাআল্লুক থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছা মতো পিটাইতে পারতো না। খেলোয়াড় যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়, আজকে দুনিয়া আমাদেরকে বল মনে করে পিটাইতেছে। তাআল্লুক থাকলে কোনোদিন পিটাইতে পারতো না। পিটাবে, ব্যাট উঠে হাতেই নিতে পারতো না, কারণ আল্লাহর ওয়াদা ছিল মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। কুরআনও বলে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। আমাদের সাহায্যের অঙ্গীকার আছে। এই জন্যই তো লম্বা করতে চাইতেছি না। এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য ফেরেশতা আসে না, অথচ একজনের ডাকে ফেরেশতা চলে আসছে। কিতাবে আছে, বানায়া বলতেছি না। একজনের জন্য ফেরেশতা, একজনের জন্য সাহায্য, একজনের কথার কারণে, তাও পুরুষ না নারী। জিনিস চুরি হয়ে গেছে সফরে যাওয়ার পরে, বাড়িতে এসব পায় নাই, জায়নামাজ বিছায় নামাজ পড়ার আগে উজু করে উপরের দিকে চায়া বলতেছে আপনি কই ছিলেন? আমি না ছিলাম না বাড়িতে। আপনি কই ছিলেন? আমি না দোয়া পড়া গেলাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরে আমার সঙ্গে থাকবেন, বাড়ির মালমূল দেখা রাখবেন। আয়া তো একটাও দেখতেছি না, কই গেল? আপনি কি করছেন? তো এক চাক্কি গেছে পুরান, আল্লাহ নতুনটা পাঠায়া দিছে। এক বকরি হারাইছে, 2টা বাড়িতে পাঠায়া দিছে। আর কোরআনও বলে ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু।
কবিও বলে ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা ইদা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। কুরআন বলতেছে। এই জন্য মেরে দোস্ত আসেন, শুধু গপ গপের পিছে থাকেন না। গপ গপ বোঝেন? এটার পিছে থাকেন না, ইবাদত বন্দেগী করেন, আত্মার খোরাক দেন, কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।